হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চের পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছে এবং ফাটাটি আছো। তো এত সুন্দর বৃষ্টির ওয়েদার, এটা যদিও অফ সিজনের বৃষ্টি হয়তো, তো যাই হোক, টপিক এটা না। টপিক হচ্ছে আমার লাভবার্ডগুলো ডিম পেড়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে লাভবার্ড ডিম পাড়ে না কেন পারে না, প্রসেসটা দেখে নাও। আশা করি তোমাদেরও কাজ করবে। তো পুরো ভিডিওটা দেখো, লাস্টে কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এইখানে আমার যে ডাইলুটের, এটা হচ্ছে আমার ডাইলুট লাভবার্ডের খাঁচা, ঠিক আছে? এটা হচ্ছে ডাইলুট লাভবার্ডের খাঁচা। তো এইখানে ডিম পেড়েছে ডাইলুটরা, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ, ওরা ডিমে বসে আছে। এই দেখো, 4টে ডিম পেড়েছে, দেখেছো? চারটে ডিম পেড়েছে। আমার যে লাভবার্ডগুলো ডিম পেড়েছে, এটা কারণ হচ্ছে কয়েকটা ওষুধ আমাদেরকে কোর্স করাতে হয়, যেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, লিভার আর ক্রিমি। তো প্রথমে লিভার করালাম, তারপর ক্রিমি করালাম, তারপর ভিটামিন করালাম, তারপর ক্যালসিয়াম করালাম। লাস্ট দিয়ে আমার পাখি এই এতদিন পর ডিম পেড়েছে। তো তোমাদেরকেও এটা করতে হবে। এখানে এক জোড়া লাভবার্ড, মানে এখানে এক জোড়া লাভবার্ডকে ভারী দেওয়া হয়েছে, আর এখানে এক জোড়াকে বাক্স দেওয়া হয়েছে। আর ওরাও খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে, কারণ আমি জানি যে এরা এখন ডিমের মুডে চলে এসছে, এরা এখন ব্রিডিং মুডে ফুল চলে এসছে, ঠিক আছে? তো এরা ডিম পাড়বে, আর আমার এই পাখিগুলো ডিম পেড়ে দেবে। অলরেডি ডাইলুটগুলো ডিম দিয়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষা করতে হবে। তো পাখিদেরকে সবসময় ওষুধের কোর্সটা করানো দরকার। ক্রিমি, ভিটামিন, ফার্স্টে লিভার করাতে হবে, তারপর ক্রিমি, তারপর ভিটামিন, তারপর ক্যালসিয়াম। তো এই 4টে ওষুধের তুমি কোর্স করাও, তোমার পাখি গ্যারেন্টি ডিম পারবে, ঠিক আছে? পাখি সফট ফুডের সাথে সাথে একটু একটু ওষুধও দরকার হয়, কারণ সব কিছু সফট ফুডে থাকে না, তো সেটার জন্য দিতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে পাখিদের একটু খেয়ালও করতে হয়, যত্ন নিতে হয়। আর তোমার পাখি যদি মেল ফিমেল কনফার্ম হয়ে থাকে, তারা যদি বাজা না হয়, তাহলে তারা ডিম পারবে গ্যারেন্টি, ঠিক আছে? এবার অনেক পাখি টাইম নিতেই পারে, কেউ 1 মাস নেয়, কেউ 2 মাস নেয়, কেউ 6 মাসও নিতে পারে, ঠিক আছে? এমন না যে আজকে আমি একজোড়া পাখি আনলাম তারা ডিম পেড়ে দেবে সঙ্গে সঙ্গে, এমন হয় না, সময় লাগে। তো পাখিদেরকে সময় দাও, রেস্ট দাও, ওদেরকে ভালো মতন খাওয়াও, মেডিসিন দাও, ধীরে ধীরে ওদেরকে ব্রিডিং মুডে আসতে দাও, তারপর ব্রিডিং হবে না। এটা তো বদ্রি পাখির মতন না। এই যেমন লাভবার্ডের সিজন থাকে, কনুরের সিজন থাকে, ককাটেলের সিজন থাকে, কিন্তু বদ্রি বা ফিঞ্চ পাখিদের সিজনের কোনো ব্যাপার নেই, ওরা অল টাইম ডিম বাচ্চা করতেই থাকে। তাও আমাদের উচিত যে সেই পাখিগুলোকে আমাদের একটু রেস্ট দেওয়া। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে যদি বিনা রেস্ট দিয়ে সবসময় কাজ করানো হয় কেমন লাগবে? সেরকমই পাখিদেরকেও রেস্ট দিতে হয় না, রেস্ট না দিলে তারা ভালো করে ব্রিডিং করবে কি করে? সবথেকে বড় কথা, পাখিদেরকে যদি আমরা রেস্ট না দিই, ঠিক আছে, তাহলে কি হবে? ওদের বাচ্চা এমনকি ডিমের কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি ভালো হবে না, বাচ্চা দুর্বল হবে, ঠিক আছে? এতে তোমাদেরই লস। যারা ব্যবসা করবা তারা একটা জিনিস মনে রাখবা, এরা ব্রিডিংয়ের ফ্যাক্টরি না, ঠিক আছে? এদেরও অনেক ইমোশন থাকে, এদেরও অনেক কিছু ফিলিংস থাকে। তো সেই কারণে বলছি, এদেরকে একটু যত্ন করবে। 1 মাস ব্রিডিং করালে পাখিদেরকে 1 মাস 2 মাস রেস্ট দাও, তারপর আবার ব্রিডিং করাও। এতে কি হবে? যে বাচ্চাগুলো হবে সেগুলো খুব এনার্জেটিক, ভালো কোয়ালিটির, আর সবথেকে বড় কথা তাদের মধ্যে তাদের বাবা মার খুব ভালো ভালো মানে কালারের কম্বিনেশন, মিক্সচারটা পাওয়া যাবে। তো সেই জন্য পাখিদেরকে রেস্ট দেওয়াটা ব্রিডিংয়ের একটা পার্ট। ব্রিডিং করতে গেলে ওষুধের সাথে সাথে পাখিদেরও খেয়াল রাখতে হয়, রেস্ট দিতে হয়। তো বন্ধুরা, আমার কথাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগছে সেটা তো আমি জানি না, তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করা বন্ধ করে দিয়েছো। তো প্লিজ কমেন্ট করো কেমন লাগছে কথাগুলো। আর সবথেকে বড় কথা শোনো, 4টে জিনিস, একটা যে কোনো পাখির ব্রিডিং করাতে 4টে জিনিসের খেয়াল রাখবে। সেটা হচ্ছে, পাখি যখন তুমি ব্রিডিংয়ে দেবে তার আগে পাখিদেরকে একটু ভালোভাবে রেস্ট দিতে হয়। মোটামুটি 1-2 মাস রেস্ট দাও। ওই রেস্ট টাইমে
তুমি পাখিদেরকে মাল্টিভিটামিন, ভালো ভালো সফট ফুড, লিভার, ক্যালসিয়াম, এমনকি কৃমি সব কোর্স কমপ্লিট করা হয়ে গেলে 2 মাস পর পাখিদেরকে ব্রিডিং দাও। আশা করি পাখি ডিম পারবে। আর যদি তোমার পাখি ডিম না পারে তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে হয় ফিমেলের ডিম মানে পাড়ার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে বা মেলটার ডিম জমে না, ঠিক আছে? এই জিনিসগুলো হতে পারে। তো সুস্থ পাখি ডিম অবশ্যই পারবে। ওই জন্য তোমাদের সবাইকে আমি একটাই অনুরোধ করি যে পাখি কিনতে গেলে কোনোদিন অ্যাডাল্ট পাখি নেবে না, সবসময় সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে স্টার্ট করবে। কোনো পেয়ার যখন কিনবে সেমি অ্যাডাল্ট পাখি নেবে, তাহলে তোমাদের সুবিধা ব্রিডিং নিয়ে কাজ করতে। তো ভিডিও কেমন লাগলো আমাকে সাবস্ক্রাইব করবে, জানাবে কমেন্টে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, সাপোর্ট না করে কেন যাচ্ছ? সাবস্ক্রাইব করো ব্যাকবেঞ্চের পেটস ব্লগকে, লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট অবশ্যই করো যদি কিছু জানার থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, আর সবাই মজা করে কাটাও।